হেই এভরিওয়ান, তোমরা প্রত্যেকেই জানো আজকে অর্থাৎ 9th অফ সেপ্টেম্বর আমাদের WBJEE 2025 কাউন্সেলিং এর রাউন্ড 2 এর যে অ্যালটমেন্ট রেজাল্ট তা কিন্তু প্রকাশ করেছে আমাদের জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। এবং তোমাদের অনেকের অনেক কন্ডিশন হয়েছে, কারোর আপগ্রেড সাকসেসফুল হয়েছে, কেউ হয়তো রাউন্ড 1 এতে পাওনি এবং রাউন্ড 2 তে এসে গিয়ে পেয়েছো, বা কারোর হয়তো হতে পারে যেটা রাউন্ড 1 এ ছিল সেটাই পেয়েছো। তো যেটাই হোক না কেন, তোমাদের এখানে মানে কি করতে হবে না করতে হবে সেই নিয়ে ডিটেলস আমি একটা ভিডিও এর আগে বানিয়ে দিয়েছি, যেটা লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেখান থেকে গিয়ে একবার দেখে নিও। কিন্তু এখানে তোমাদের যেটা একটা মেজর ডাউটস রয়েছে যে দাদা আমি যদি এখানে অ্যাডমিশন নিই, মানে রাউন্ড 2 তে যেটা এসেছে সেটার এগেনস্টে, দেখো এখানে অ্যাডমিশন মানে অবভিয়াসলি রাউন্ড 2 এর এগেনস্টেই তোমাকে নিতে হবে। তুমি রাউন্ড 1 এ যেটা পেয়েছিলে সেটা তুমি আর ঘুরেও পাবে না। হ্যাঁ, এবার যারা আপগ্রেড করিয়েছিলে বাট স্টিল রাউন্ড 2 তে সেম রয়েছে, তাদের ক্ষেত্রে সেই সেম, অর্থাৎ এক কথায় রাউন্ড 2 তে অ্যালটমেন্ট লেটারে যেটা লেখা রয়েছে সেই কলেজটাতেই তোমাকে হয় ভর্তি হতে হবে, নাহলে ছেড়ে দিতে হবে, দুটোর একটা। তো তোমরা যারা ভর্তি হচ্ছ বা ভর্তি হবে না, তোমরা অনেকেই জানো তোমাদেরকে কিন্তু একটা 5,000 টাকা সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করতে হয়েছে। যারা রাউন্ড 1 এ কোনো প্রকার কলেজ পাওনি তাদেরকে রাউন্ড 2 তে পেমেন্ট করতে হচ্ছে বা হবে, আর যারা রাউন্ড 1 এ পেয়েছিলে তো তাদেরকে 5,000 টাকা রাউন্ড 1 এতেই কিন্তু পেমেন্ট করতে হয়েছিল। এবার তোমরা অনেকে আছো যারা হয়তো রাউন্ড 1 এতেই অ্যাডমিশন নিয়ে নিয়েছো, বা অনেকে হয়তো আপগ্রেড করিয়েছিলে রাউন্ড 2 তে যেটা এসেছে সেটাতেই অ্যাডমিশন হবে, তাতে সেম হলে সেম, নতুন হলে নতুন। বা অনেকে আছো যারা আপগ্রেড করিয়েছিলে বাট যেটা এসেছে এখনো স্যাটিসফাইড নও, তো যে কারণে তোমরা চাইছো যে অ্যাডমিশন আমি হবো না, তাহলে এই যে 5,000 টাকাটা এটা আমি ফেরত পাবো করে, এটা হচ্ছে তোমাদের মেজর কোয়েশ্চেন। দেখো এখানে প্রথমত তোমাদেরকে বলে দিই, তোমরা যারা অ্যাডমিশন নিয়ে নিয়েছো, ঠিক আছে, অ্যাডমিশন তোমরা যারা নিয়ে নিয়েছো সেটা হতে পারে রাউন্ড 1 এতে বা হতে পারে রাউন্ড 2 তে নেবে, তোমরা কিন্তু এই 5,000 টাকা রিফান্ড তোমরা পাবে না। আবারও বলছি, যারা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছো তোমরা এই 5,000 টাকাটা ফেরত তোমরা পাবে না। তাহলে এই 5,000 টাকাটা তোমাদের কি হবে, এই যে 5,000 টাকাটা, এই 5,000 টাকাটা তোমাদের অ্যাডমিশনের যে ফিজ আছে সেই ফিজের সাথে অ্যাডজাস্ট করে নেওয়া হবে। ঠিক আছে, অর্থাৎ কোনো একটা কলেজে যদি অ্যাডমিশনের টাইমে ফিজ আছে ধরো 90,000 টাকা, তো সেই ক্ষেত্রে তোমাকে 90,000 টাকা পেমেন্ট করতে হবে না, তোমাকে পেমেন্ট করতে হবে 85,000 টাকা, কারণ বাকি 5,000 টাকাটা এখান থেকে অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার এখানে অনেকে বলতে পারো যে না দাদা আমি রাউন্ড 1 এতে অ্যাডমিশন নিয়েছি কিন্তু আমাদের কলেজ এটাকে অ্যাডজাস্ট করেনি। দেখো ওটা কিছু করার নেই, ওটা কলেজের বিষয়, কারণ বোর্ডের রুলস অনুযায়ী বলা আছে এটা অ্যাডজাস্ট করে নিতে। এবার কিছু কিছু কলেজ আছে, আমিও জানি, যারা এই জিনিসটা করে না, তো সেক্ষেত্রে তোমাদের কিছু করার নেই, মানে তোমরা এই টাকাটা রিফান্ড কিন্তু তোমরা পাবে না, এটা হচ্ছে বিষয়। তাহলে রিফান্ড পাবে কারা সেই প্রসঙ্গে যদি এবারে আসি, দেখো রিফান্ড পাওয়ার এখানে কিন্তু তোমাদের দুই প্রকার ক্যান্ডিডেটরা আছো যারা কিন্তু রিফান্ড পাবে। দেখো এক প্রকার ক্যান্ডিডেট আছো যারা রাউন্ড 1 এর টাইমে পেমেন্টটা করেছিলে এবং ডকুমেন্টস যে ভেরিফিকেশন বা বলতে গেলে ফিজিক্যাল যে ভেরিফিকেশন সেটা তোমরা করাতে যেতে পারোনি। অর্থাৎ কি, মানে অনেকের এরকম আছে, কেউ ধরো মানে ফিজটা পেমেন্ট করেছিলে, পেমেন্ট করার পর যাবে বলে অ্যাপিয়ার নিয়েছিলে এবং বেরিয়েও ছিলে, কিন্তু ডিউ টু সাম ট্রান্সপোর্টেশন ইস্যু হোক বা আদার্স কোনো ইস্যুর জন্য হয়তো তুমি টাইমের মধ্যে কলেজে পৌঁছাতে পারোনি, তো তুমি ডকুমেন্টস ভেরিফিকেশন হয়নি এবং অ্যাজ ইউজুয়াল তুমি কিন্তু এক্সিট করে গিয়েছো, যেমনটা আগেই জানিয়েছিলাম। তো সেই সমস্ত ক্যান্ডিডেটরাও ফেরত পাবে। বা অনেকের হতে পারে যারা হয়তো ইচ্ছাকৃতভাবে আর যাওনি, মানে পেমেন্ট করার পর মুড চেঞ্জ হয়েছে যে না আমি আর যাবো না, তো সেক্ষেত্রে যাওনি, এমনটাও হতে পারে। বা অনেকের হতে পারে হয়তো মানে কোনো ইমার্জেন্সি কারণের জন্য অ্যাটেন্ড করতে পারোনি, মানে মোদ্দা কথা হচ্ছে যারা ডকুমেন্টস ভেরিফিকেশন করাওনি রাউন্ড 1 এতে, তারা এখানে এই যে 5,000 টাকাটা, এই 5,000 টাকাটা কিন্তু তোমরা ফেরত পাবে। ঠিক আছে, তোমরা ফেরত পাবে। আরেক প্রকার কি ক্যান্ডিডেটরা, অনেকে বলতে পারো যে দাদা আমি তো রাউন্ড 1 এতে সিট পেয়েছিলাম এবং সেখানে ভেরিফিকেশনও করাতে গেছি এবং আমি আপগ্রেডেশন করিয়েছিলাম, ঠিক আছে, আমি আপগ্রেডেশন করিয়েছিলাম এবং আপগ্রেডেশন করে আমার যে মানে যেটা এসেছে সেটা হতে পারে সেম কলেজ, ঠিক আছে, বা হতে পারে নিউ কলেজ, মানে যেটাই হোক না কেন আমার যে কলেজটা এসেছে আমি সেটাতে স্যাটিসফাইড নয়, সো আমি অ্যাডমিশন হতে চাইছি না, আমি অন্য কোনো কলেজে ডাইরেক্ট অ্যাডমিশন নেব, বা আমি ড্রপ নেব, অথবা আমি ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং এ যাব। তো আমি স্যাটিসফাইড নই, তাহলে আমি তো ডকুমেন্টস ভেরিফিকেশন করে ফেলেছি, তো তাহলে কি আমি এটা রিফান্ড পাবো না? দেখো তোমরা রিফান্ড পাবে, কিন্তু তোমাদের রিফান্ড পাওয়ার প্রসেসটা একটু অন্যরকম, যেহেতু তোমরা অ্যাডমিশনও নিচ্ছ না এবং তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশনও করে ফেলেছো সেই জন্য। তো তোমাদের এক্ষেত্রে যে মানে প্রসেসটা বা তোমাদের এক্ষেত্রে যে নিয়মটা ফেরত পাওয়ার, সেটা হচ্ছে তোমাদের এখন পোর্টালেতে দেখবে একটা উইথড্র বলে একটা সেকশন এসেছে, ঠিক আছে, উইথড্র। তো তোমাদেরকে কিন্তু তোমাদের যে সিটটা তোমরা পেয়েছো সেই সিটটাকে তোমাদের উইথড্র করে নিতে হবে, অর্থাৎ এটার মানে তুমি বোঝাতে চাইছো যে আমি অ্যাডমিশন হতে চাইছি না, ঠিক আছে, অর্থাৎ আমার সিটটাকে ক্যান্সেল করে দেওয়া হোক, এইটা তুমি বলতে চাইছো। এবার তাহলে এই সেকশনটা কোথায় পাবে, দেখো এই সেকশনটা তোমরা তোমাদের যে আইডি পাসওয়ার্ড আছে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে,
লগ ইন করলে এরকম ভাবেই তোমাদের কাছে পোর্টালটা অপশনটা ওপেন হবে। সেখানে এই এই জায়গাটা থেকে তোমরা তো তোমাদের সিট অ্যালটমেন্ট রেজাল্ট চেক করেছিলে, তো তার ঠিক 2-3টের নিচে এই যে একটা সেকশন পাবে দেখবে উইথড্রয়াল ফ্রম কাউন্সেলিং বলে, এটাই ক্লিক করবে। ক্লিক করলেই তোমাদের কাছে এরকম ভাবে একটা পেজটা কিন্তু ওপেন হবে। এবার এই যে পেজটা ওপেন হবে এইখানে তোমাদের চয়েস নম্বর এবং রাউন্ড নম্বর বলে দুটো জায়গা পাবে, যেখানে রাউন্ড 2 থাকবে। চয়েস যার যে নম্বর চয়েসটাতে অ্যালটমেন্ট পেয়েছো সেই নম্বর চয়েসটা এখানে শো হবে। এবার তোমরা কোন কলেজে অ্যালটমেন্ট পেয়েছো সেটা তোমাদের এখানে মেনশন থাকবে, যেটা তোমরা অলরেডি এই সিট অ্যালটমেন্ট রেজাল্টের জায়গা থেকে চেক করে ফেলেছো। তো এখান থেকে চেক করলে এখানে সমস্ত ডিটেলসটা একবার দেখিয়ে দিল যে এটা হচ্ছে তোমার সিট অ্যালটমেন্ট ডিটেলস। এবার তুমি রেজিস্ট্রেশনের টাইমে যে ব্যাংক ডিটেলস দিয়েছিলে সেই ব্যাংক ডিটেলসটা এখানে একবার শো হবে, চেক করে নেবে সব ঠিকঠাক আছে কিনা। যদিও ঠিকঠাক না থাকলেও কিছু করার নেই, কারণ রেজিস্ট্রেশনের টাইমে এগুলো বারবার বলা হয়েছিল যে ঠিকঠাকটাই যেন তোমরা আপলোড এখানে করো। ওকে, তো তোমরা এই জায়গাটাতে এসে এই যে একটা বক্স দেখতে পাচ্ছ, এই যে বক্সটাতে এখানে একটা টিক চিহ্ন মারতে হবে, মানে জাস্ট ক্লিক করবে তাহলে এখানে একটা টিক চিহ্ন হয়ে যাবে। এবার নিচেতে তোমাদের হয়তো সাবমিট বা ইয়াস এরকম অপশন থাকবে, দেন হয়তো তোমাদের পাসওয়ার্ডটাকে হয়তো একবার দিতে হতে পারে, বা কি প্রসেস আমি জানি না, কারণ আমি এটা যার তার তো আর উইথড্রয়াল আমি করাবো না, তো যে কারণে ওটার প্রসেসটা আমি জানি না যে এরপরে কি আসবে। বাট প্রসেস হচ্ছে এটাই। তো তোমরা এখান থেকে এসে ওই উইথড্রর জন্য কিন্তু অ্যাপ্লাইটা তোমরা করে নেবে। তো তোমরা যারা এখান থেকে উইথড্রর অ্যাপ্লাই করে নিলে তোমরা কিন্তু ওই যে 5,000 টাকাটা, সেই 5,000 টাকাটা কিন্তু তোমরা ফেরত পাবে। ঠিক আছে, তাহলে আমি বলে দিলাম যারা ডকুমেন্টস ভেরিফিকেশন করেছিলে এবং রাউন্ড 2 তে এসেছো, দেন যেটা রয়েছে সেখানে তুমি স্যাটিসফাইড নও, অ্যাডমিশন হতে চাইছো না, তাহলে তোমরা কিভাবে ফেরত পাবে এটা আমি বলে দিলাম। আর অ্যাডমিশন হতে চাইলে তো বলেই দিলাম এটা ফেরত তোমরা পাবে না। তো এটা গেল। এরপরে আমি আসবো হচ্ছে ফেরত যে পাবে তাহলে কত টাকা ফেরত পাবে। দেখো, টাকা ফেরত পাওয়ার যে বিষয়টা সেটা এই জায়গাটার মধ্যে বলে দেওয়া আছে। এখানে এলিজিবিলিটি তোমরা এইটাও পড়বে, সাথে এইটা পড়বে। ঠিক আছে, এই যে পিডিএফটা, এটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো এখানে তোমরা এলিজিবিলিটি এখান থেকে চেক করে নেবে, এই জিনিসটাই বলা আছে। আমি অত আর ইয়েতে যাইনি, আমি তোমাদেরকে জিস্ট বলে দিলাম। এবার রিফান্ড যে অ্যামাউন্টটা, দেখো রিফান্ড অ্যামাউন্টটা তোমরা এই যে জায়গাটা, এই জায়গাটাতে তোমরা যদি পড়ো, পড়লেই কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে যে রিফান্ড অ্যামাউন্ট কি বলা হয়েছে। ওকে, তো এখানে বলে দিয়েছে যে 1,000 টাকা তোমাদের কিন্তু ডিডাক্ট করে নেওয়া হবে। ঠিক আছে, 20% অথবা 1,000 টাকা যেটা কম হবে। তো এখানে 5,000 টাকার 20% মানেও 1,000 টাকা দাঁড়াচ্ছে, আর 1,000 টাকা হিসাবেও 1,000 টাকাই হচ্ছে। তো অর্থাৎ এক কথায় তোমরা যেটা ফেরত পাবে সেটা হচ্ছে 4,000 টাকা, তোমরা কিন্তু 5,000 টাকা ফেরত পাবে না। ওকে, তো এটা হচ্ছে বিষয়। এবার অনেকে বলতে পারো এই যে নোটিশটা এটা তো অনেক পুরনো, এখনকার জন্য কি অ্যাপ্লিকেবল? দেখো হ্যাঁ, এখানে বলে দেওয়া আছে একাডেমিক সিজন 2020-21 পর থেকে এটা অ্যাপ্লিকেবল, যতক্ষণ না আবার টিল ফার্দার অর্ডার আসছে। তো এখনো পর্যন্ত কোনো অর্ডার আসেনি, তাই এটাই কিন্তু অ্যাপ্লিকেবল। ওকে, তো এটা বুঝতে পারলে যে কারা কারা রিফান্ডের জন্য এলিজিবল এবং রিফান্ড পেলে সেটা কত পাবে। ওকে, এটা গেল। এরপরে আসবো হচ্ছে তোমরা রিফান্ডটা পাবে কখন। ঠিক আছে, তারপরে আসবো প্রসেসটা কি। তো প্রথমত হচ্ছে রিফান্ড পাবে যেটা, এখানে কিন্তু দুটো আমাদের সেকশন থাকে, মানে তুমি বছরে দুবার অ্যাপ্লাই করতে পারবে রিফান্ডের জন্য। একটা হচ্ছে তোমরা সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি এই মান্থের মধ্যে যারা অ্যাপ্লাই করবে রিফান্ডের জন্য রিকোয়েস্ট দেবে, তোমরা প্রত্যেককে ফেরত পাবে নেক্সট ইয়ার মার্চ মাসে। ঠিক আছে, অর্থাৎ এখন সেপ্টেম্বর 2025-এর সেপ্টেম্বর থেকে 2026-এর ফেব্রুয়ারির মধ্যে তোমরা যারা অ্যাপ্লাইটা করবে, তোমরা 2026-এর মার্চ মাসে কিন্তু তোমরা 4,000 টাকাটা ফেরত পাবে। এবং যারা 2026-এর ফেব্রুয়ারি থেকে 2026-এর আগস্ট এর মধ্যে অ্যাপ্লাই করবে, তারা ফেরত পাবে হচ্ছে 2026-এর সেপ্টেম্বর মাসে। তো অবভিয়াসলি এটাকে আমরা কাউকেই রেকমেন্ড করবো না, তোমরা প্রত্যেকে এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই অ্যাপ্লাই করে নেবে। কিভাবে করবে সেটাতে আসছি, বাট অ্যাপ্লাই করে নেবে এবং তোমরা ফেরত যেটা পাবে সেটা হচ্ছে মার্চ মাসে। মার্চ মাসের আগেও নয়, মার্চ মাসের পরেও নয়, এক্সাক্ট মার্চ মাসের, সেটা হতে পারে 1 থেকে 31-এর মধ্যে যে কোনো একটা ডেটে তোমরা ফেরতটা কিন্তু পাবে। এটা এখানে এই নোটিশটার মধ্যেও কিন্তু মেনশন করা আছে, কোথায় পাবে আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এ এবং পি, এই দুটো জায়গা তোমরা যদি পড়ো তাহলেই কিন্তু তোমরা বুঝে যাবে যে কবে নাগাদের মধ্যে ফেরত দেবে সেই বিষয়টা। ওকে, এরপরে আসছি তোমাদেরকে কি করতে হবে। দেখো, তোমাদেরকে কিচ্ছু না, তোমাদেরকে হচ্ছে একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল করতে হবে। কোথায় পাবে আমি দেখিয়ে দিচ্ছি। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তোমাদেরকে তোমার ব্যাংকের একটা পাসবুকের জেরক্স দিতে হবে। ঠিক আছে, পাসবুক যেখানে তোমার মানে ফার্স্ট পেজটা আর কি, ফার্স্ট পেজটা যেখানে তোমাদের যাবতীয় ডিটেলসটা মেনশন থাকে, অথবা ক্যান্সেল চেক দিলেও চলবে। ঠিক আছে, ক্যান্সেল চেক দিলেও চলবে। তো যেটা দুটো যে কোনো একটা তোমরা দেবে। ঠিক আছে, দুটো যে কোনো একটা। নেক্সট হচ্ছে তোমরা তোমাদের WBJEE এর যে অ্যাডমিট কার্ড, ঠিক আছে, WBJEE যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড তোমাদেরকে দিতে হবে জেরক্স কপি, এবং তোমাদের অ্যালটমেন্ট লেটার। ঠিক আছে, তোমাদের অ্যালটমেন্ট লেটার, যে লেটারটা তোমরা 5,000 টাকাটা দেওয়ার পর ডাউনলোড করেছিলে, এবার ভেরিফিকেশনে যেতে পারো না ইন এনি কেস, অথবা তোমরা রাউন্ড 2 তে এসে পরে নিতে ইচ্ছুক নয়, তো সেই ক্ষেত্রে রাউন্ড 2 এর
তো অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করতে পেরেছো, তো সেখান থেকে সেই অ্যালটমেন্ট লেটারটা এই 4টে ডকুমেন্টসকে তোমাদেরকে একসাথে পিন আপ করতে হবে। পিন আপ করে তোমাদেরকে পোস্ট অফিসের থ্রু স্পিড পোস্ট করতে হবে। স্পিড পোস্ট করতে হবে কোথায়? ডাব্লিউবিজেই অফিসে। ঠিক আছে, ডাব্লিউবিজেই অফিসে তোমাদেরকে পোস্ট অফিসের থ্রু পাঠিয়ে দিতে হবে। এবার তাহলে ডাব্লিউবিজেই অফিসের অ্যাড্রেস কি? অ্যাড্রেস এই জায়গাটাতে দেখো বলে দেওয়া আছে এইটা। এবার কিভাবে পাঠাতে হয় যদি কেউ না জানো তাদের জন্য বলে রাখি, কিচ্ছু না, অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করবে, বাকি সমস্ত কিছুকে স্টেপল করবে, পিন আপ করবে, করে পরে একটা দেখবে সে ব্রাউন টাইপের কালারের, ব্রাউন বা অরেঞ্জ টাইপের কালারের দেখবে এনভেলপ হয়, সেই এনভেলপের মধ্যে ইনসার্ট করে নেবে। ইনসার্ট করে পরে একদিকে টু লিখতে হয় যে কোথায় যাচ্ছে, সেই জায়গাটাতে এই এই যে পুরো ডিটেলসটা এটাকে ফিল আপ করবে। আর তার পাশের এই ধারে ফিল আপ করতে হয় ফর্মের জায়গাতে তোমার নিজের অ্যাড্রেস হবে, তোমার একদম ডিটেলস পুরো অ্যাড্রেস থাকবে, করে পরে সেটাকে এনভেলপটাকে গ্লু দিয়ে চিটিয়ে পরে স্পিড পোস্ট করে দেবে। এবার স্পিড পোস্টের ক্ষেত্রে তোমাদের মোটামুটি বোধহয় 40 থেকে 50 টাকার মধ্যেই কিছু একটা টাকা তোমাদের লাগে, সেই টাকাটা পেমেন্ট করে দেবে, করে দেওয়ার পর বাস হয়ে গেল। এবার 31শে মার্চ পর্যন্ত ওয়েট করবে। ওকে, এটা হচ্ছে একদম পুরো আমাদের প্রসেস, যেটা তোমরা এইখানের এই যে 5 নম্বর পয়েন্টটা রয়েছে এটা পড়লেও তোমরা বুঝতে পারবে হোল জিনিসটা। এরপরে আসবো হচ্ছে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা কোথায় পাবে। দেখো অ্যাপ্লিকেশন ফর্মটাও এই পিডিএফটার মধ্যেই দিয়ে দেওয়া আছে, আমি এখানে ছোট্ট করে বলে দিই কোথায় কি লিখবে। দেখো প্রথমত হচ্ছে যেটা লেখার যা যা রয়েছে এখানে ডেটটা তুমি যেদিনে পাঠাচ্ছ সেই দিনকার ডেটটা দেবে, এখানে তারিখ দেবে, এখানে মান্থ দেবে, এখানে বছরটা দেবে। বছরটা অবভিয়াসলি 2025 হবে তোমাদের ম্যাক্সিমাম, যারা জানুয়ারি ফেব্রুয়ারিতে পাঠাবে তাদের শুধু 6 হবে, তবে আমি বলবো অতদিন পর্যন্ত ওয়েট করুন, এবছরের মধ্যেই করে দাও। দেন আছে এক্সামিনেশন অথবা কাউন্সেলিং নেম, এখানে তোমরা প্রত্যেককে ডাব্লিউবিজেই লিখবে। এবার এখানে যাদের হাতে লেখা ছোট ছোট তোমরা পুরো নামটা লিখবে, যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন। যাদের হাতে লেখা বড় তোমরা জাস্ট শর্টকাটে ডাব্লিউবিজেই লিখে দেবে। ওকে, তারপরে আছে ইয়ার অফ এক্সামিনেশন, এখানে তোমরা ডাব্লিউবিজেই 2025 লিখবে, প্রত্যেককে লিখবে। যারা 2026-এ সাবমিট করবে তারাও এখানে 25 লিখবে, যারা 25-এ সাবমিট করবে তারাও 25 লিখবে। ওকে, দেন আছে অ্যাপ্লিকেশন নম্বর, তো এখানে তোমরা তোমাদের ডাব্লিউবিজেই অ্যাপ্লিকেশন নাম্বার দেবে। দেন আছে রোল নাম্বার, এখানে তোমরা ডাব্লিউবিজেই রোল নাম্বার দেবে। দেন ক্যান্ডিডেটস নেম, এখানে তোমরা তোমাদের অল ক্যাপিটালে তোমাদের নামটা লিখবে। দেন আছে ফাদার্স নেম, এখানে তোমরা ফাদার্স নেম দেবে। দেন মোবাইল নাম্বার, যেটা ডাব্লিউবিজেই তে তোমাদের রেজিস্টার্ড ছিল সেই ফোন নাম্বারটা এখানে তোমরা দেবে। দেন অ্যাড্রেস আছে, অ্যাড্রেসটা এখানে দুটো লাইনের মধ্যে তোমরা মোটামুটি ভাবে ধরিয়ে দেবে, মানে ফুল অ্যাড্রেসটা তোমাদের। নেক্সট আছে হচ্ছে তোমাদের অ্যাকাউন্ট হোল্ডার, ঠিক আছে, মানে ব্যাংকের ডিটেলস এখানে আবার একবার দিতে বলেছে, তো এখানে তুমি তোমার নামটা দেবে, মানে যে ব্যাংকের অ্যাকাউন্টে তুমি ফেরত পেতে চাইছো সেই ব্যাংকের অ্যাকাউন্টের বইটা যার নামে সেই নামটাই দেবে, অবভিয়াসলি এটা নিজেরই দেবে। ঠিক আছে, দেন ব্যাংকের নেম, যে ব্যাংকের অ্যাকাউন্ট সেই ব্যাংকের নামটা লিখবে। এসবিআই হলে লিখে দেবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, বা যদি অন্য কোনো ব্যাংক হয় সেটা লিখবে। দেন অ্যাকাউন্ট নাম্বারটা এখানটার মধ্যে ফিল করবে। আইএফএসসি কোড আছে, আইএফএসসি কোড এখানে ফিল করবে। দেন লাস্ট অ্যালটেড ইনস্টিটিউট, অর্থাৎ এইখানটাতে তোমাদের মেন কনফিউশনটা লাগে। দেখো যারা রাউন্ড 2 তে এসে পরে উইথড্র করছো, ঠিক আছে, উইথড্র করছো, বা তোমরা ওই ডকুমেন্টস ভেরিফিকেশন করাওনি, ঠিক আছে, ডকুমেন্টস ভেরিফিকেশন করাওনি, যেটাই হোক না কেন, যারা ডকুমেন্টস ভেরিফিকেশন করাওনি তারা তো রাউন্ড 2 তে আসছোই না, তোমাদের কেস রাউন্ড 1 এতেই ক্লোজ হয়ে গিয়েছে। তো রাউন্ড 1 এতে তোমরা যে কলেজটাতে অ্যালটমেন্ট পেয়েছিলে সেই কলেজের নামটা এখানে দেবে। আর যারা রাউন্ড 2 তে এসে এই ব্যাপারটা করছো, তো তোমরা রাউন্ড 2 তে যে অ্যালটমেন্টটা পেয়েছো সেটা তোমরা এখানে ফিল আপ করবে। ওকে, দেন ডিপোজিটেড অ্যামাউন্ট, এখানে প্রত্যেককে লিখবে 5000। ওকে, 5000 এখানে সেটা লিখে দেবে, যে FIVE বলে লিখে দেবে এই জায়গাটাতে। অ্যান্ড রিজন ফর রিফান্ড, এখানে যা হোক একটা কিছু তোমরা লিখে দেবে। লেখার পর এই জায়গাটাতে তোমরা তোমাদের নিজেদের সই করবে, সই করার পর সাইডে একটা কমা দিয়ে পরে যে ডেটে, মানে যে ডেটটা ওই একদম উপরেতে দিলে সেই ডেটটা এখানে দিয়ে দেবে। বাস, দিয়ে দেওয়ার পর এখানে আবার একবার বলে দিয়েছে কি কি জিনিস তোমাকে অ্যাটাচ করতে হবে, সেই সমস্তগুলো অ্যাটাচ করবে। সব কিন্তু সেলফ অ্যাটেস্টেড, ঠিক আছে, সব কিন্তু সেলফ অ্যাটেস্টেড। তুমি অ্যাডমিট কার্ডটা যেটা থাকবে, অ্যাডমিট কার্ডের নিচে একটা সই করে দেবে, যেমনটা করতে হয় করে দিলে। তোমার যে অ্যালটমেন্ট লেটার সেটাতেও নিচেতে একটা সই করে দেবে। আর যেটা চেক বা ব্যাংকের বই যেটা দেবে সেটারও কিন্তু নিচটাতে ছোট্ট করে কিন্তু একটা তুমি নিজে সই করে দেবে। বাস, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এবার সাথে ওই যে যে ডকুমেন্টস বললাম সমস্ত কিছু নিয়ে গিয়ে তুমি ওই ডাব্লিউবিজেই যে বোর্ডের যে অফিসের ওয়েবসাইট, সরি অ্যাড্রেস রয়েছে, এই যে এই অ্যাড্রেসটাতে পাঠিয়ে দেবে। বাস, এই হচ্ছে পুরো প্রসেস তোমাদের ডাব্লিউবিজেই 2025-এর 5000 টাকা যেটা সিট অ্যাকসেপ্টেন্স হিসেবে তোমরা দিয়েছিলে সেই টাকা ফেরতের প্রসেস। আশা করছি এই যে রিফান্ড রুলস, এই রিফান্ড রুলসটা নিয়ে তোমাদের আর কোনো ডাউটস কিছু নেই, প্রত্যেককে রিফান্ড রুলসটা ক্লিয়ার হয়ে গিয়েছে। ইনফরমেশন গুলো যাতে কেউ মিস না করে সেটার জন্য অবশ্যই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে, এবং ভিডিওটা যদি তোমার কাজে এসে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে। চ্যানেলটাই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলরেডি সেট করে রাখবে। আর কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। ওকে, তো চলো আশীর্বাদ, দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।